এটা সকালবেলা, ঠিক আছে? আর বিবানকে তুমি নিজের হাতে খাও। হ্যাঁ, গুড বয়। বাচ্চাদেরকে যদি এরকম করে 2 থেকে 3 মাস খাবার শেখানো যায়, মানে খাবার খাওয়ানো, সে একা একা খাবে, যতই ফালাক যতই নষ্ট করুক, মানে ধৈর্য হারানো যাবে না। কি মাম্বি? টাটা বলো, গুড মর্নিং। টাটা বলবা? তোমার ক্ষুধা লেগেছে বাবা? কোথায় ক্ষুধা লেগেছে তোমার? নাও আগে একটু মামি খেয়ে নাও। সকাল সকাল ঘুম থেকে উঠে হাত ওয়াশ করছো তুমি বাবা? হাত ওয়াশ করছো? হ্যাঁ, হ্যান্ড ওয়াশ হয়ে গেছে তোমার। এখন না হ্যান্ড ওয়াশ করে নিয়ে আসছি। না না, হ্যান্ড ওয়াশ করে না বাবা, হ্যান্ড ওয়াশ করে না, হ্যান্ড ওয়াশ করতে না করছো তো তুমি। আজ হ্যান্ড ওয়াশ করবে, দেখছো? মানে প্রতিদিন হ্যান্ড ওয়াশ করাই যে খাওয়ার আগে। তো এই পানিটা চেঞ্জ করে নিয়ে আসতেছি তাহলে মাম্মা। ওকে, এটা খাওয়া যাবে না, আর ময়লা হয়ে গেছে না। ওকে ওকে, গুড বয়। এত হ্যান্ড ওয়াশ করতে হয় না, বাস বাস। বিমানের অনেক ক্ষুধা লাগছে, কারণ বিমান সকালে উঠছে 6টা বাজে, আর এখন বাজে 10টা। আর কালকে রাত্রে বিমান কিচ্ছু খায় নাই, মানে সারাদিনে বিমান জাস্ট একবারই হেভি খাবার খাইছিল, সেটা সকালবেলা, ঠিক আছে? আর বিমানকে জাস্ট আমি এখন খাবার দিলাম 10টা বাজে। অনেকক্ষণ ধরে মানে কান্নাকাটি করতেছিল ক্ষুধার জন্য, মানে ওর কান্না কেমন বোঝা যাচ্ছে যে ক্ষুধা লাগছে। তা তুমি কোনটা আগে খাইবা বাবা? তা আমি অল্প একটু নুডলস দিছি, এটা কিন্তু আটার নুডলস, সাথে ভেজিটেবল আছে। ময়দার নুডলস বিমানকে আমি কখনই দিই না। আর তরমুজ দিছি, বিচিগুলো সব বের করে ফেলছি, কারণ বিচি থাকলেও মানে খাবে না। আর ছোট ছোট টুকরা করে দিছি যাতে করে নিজের হাতে খায়। বাবা এটা আগে খাও, এটা আগে খাও। স্পুন দিয়ে খেতে পারবো না, স্পুন দিয়ে তো মাম্মা খাওয়াবো তোমাকে, স্পুন দিয়ে মাম্মা খাওয়াবো, তুমি খেতে পারবো না। তুমি হাতে খাও, তুমি হাতে খাও, এর পড়ে গেছে। হ্যাঁ, তুমি হাতে খাও। একটা কাজ করো বিমান, এটা পরে খাও, কারণ এটা এখনো ঠান্ডা, এখনো ঠান্ডা। এটা খাও আগে, নুডলসটা খেয়ে নাও, ওইটা এখনো ঠান্ডা। তুমি কি নুডলস খেতে পারবে একা একা? বিমান যতটুকু একা খাওয়ার প্রয়োজন খাবে, তারপর আমি খাইয়ে দিব। আমি ওকে একা খাওয়ানো শেখাচ্ছি, কারণ সে একা খেতে পারে না এখনো। পরে বাবা, পরে 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 আগে একটা একটা ফিনিশ করে নাও। নাও, ধরো ধরো, ওটাই দিয়েছি, তুমি খাও। করে না, খাও 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 খাও, মামা খাওয়াবে না তোমাকে, তুমি নিজের হাতে খাও। হ্যাঁ, গুড বয়। এই তো গুড বয়। খেতে পারো না একা একা? যতটুকু স্পুনে আছে এতটুকু আগে খেয়ে নাও। এটা আগে খেয়ে নাও, এটা আগে খেয়ে নাও। হ্যাঁ, এটাকে খাও। ভালোবেসে বলে কিচ্ছু কথা শুনে না। আসলে ওকে কাঁটা চামচ দেই না, এই জন্য। কাঁটা চামচটা খাইলে না মুখে ভেতর গুতা পাবে, মানে মাঝে মাঝে গুতা মারতে পারে নিজে, এই জন্য আমি ওকে কাঁটা চামচটা দেই নাই আর কি। না হলে এই নুডলস কাঁটা চামচে খাওয়াটা ইজি। হ্যাঁ, তুমি ধরো না, ও বলতেছে নোংরা বলে, এটা তুমি ধরো না, তাহলে নোংরা লাগবে হাতে। তুমি জলদি খেয়ে নাও। আমি খাওয়ালে কিন্তু বিমান এটা 10 থেকে 15 মিনিটে খেয়ে নিবে, 2টা খাবারই। কিন্তু যদি বিমান খায় তাহলে 1 ঘন্টা, 1 ঘন্টা লাগে। তবুও চাই সে একাই খাক, কারণ ও খাবার শিখতে হবে। একা একা যদি না খায়, একা একা না দিলেও খাবার শিখবেই না কখনো। আচ্ছা বিমান কেমন লাগছে? ভালো লাগছে না? একা খেতে কিন্তু খুব ভালো লাগে। গরম লাগে এখনো? গরম? সত্যি তো গরম এখনো। দাও মামাকে দাও, মামা একটু নুডলস ওটা দিচ্ছি। এত গরম না, তুমি খেতে পারবা। হ্যাঁ, নাও নাও, কিচ্ছু হবে না। ধরো মাম্মি, না মাম্মি হেল্প করবে না, তুমি খাও। মাম্মি তোমাকে স্পুনে দিয়েছি না? খাবে? খাবে না? মুখে দাও, মুখে দাও, মুখে দাও, মুখে দাও, মুখে দাও, মুখে দাও, দাও দাও দাও। এই তো, ভেরি গুড। ওই বলি, ভেরি গুড, ভেরি গুড বিটা। পড়ে গিয়েছে না, কিচ্ছু হবে না, মামা ক্লিন করে দিবে, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। মাম্মি এখানে পড়ে গেছে, ওকে। জলদি, স্পুন দিয়ে না পারলে হাত দিয়ে খাও, স্পুন দিয়ে খেতে হবে না। বাচ্চাদেরকে যদি এরকম করে
2 থেকে 3 মাস খাবার শেখানো যায়, মানে খাবার খাওয়ানো, সে একা একা খাবে, যতই ফালাক যতই নষ্ট করুক, মানে ধৈর্য হারানো যাবে না। সেক্ষেত্রে বাচ্চারা কিন্তু নিজের হাতে খাবারটা শিখে যাবে। বেশি হলে 3 থেকে 4 মাস সময় লাগবে। 3-4 মাসের মধ্যে সে কিন্তু নিজের হাতে সব ধরনের খাবার খাওয়া শিখে যাবে, যেরকম ধরো ভাত, তারপরে সবজি, ফ্রুট, নুডলস, সব ডিম সিদ্ধ, সব ধরনের খাবার। ঠিক আছে, কিন্তু হ্যাঁ ধৈর্য ধরতে হবে, সাথে সাথে তোমাদের সময় দিতে হবে। আর খাবার নষ্ট করবে কিন্তু অনেকটা, একটু বেশি করে বানাতে হবে, একটু নষ্ট করবে, একটু খাবে, তাতে কোনো মানে প্যারা নেওয়া যাবে না। বেশি মানে চিল্লাচিল্লি করলে বাচ্চারা কিন্তু নিজের হাতে খাইতে চাবে না, সে কিন্তু মজা করে খাচ্ছে। হ্যাঁ, সে কিন্তু আমার ভয়ে খায় না, আমি যদি রেখে খাইতে সে একাও খাবে, কিন্তু আমি ভিডিও করতেছি, আমি ওকে 2 দিন ধরে সেরকম এরকমই করতেছি, খাবার দিই, আমি কাজ করি অথবা আমি সামনে বসে থাকি, সে একা একা খায়। কিন্তু নুডলস খাবারটা খেতে পারে না, যেহেতু তুলতে পারে না, আর হাত দিয়ে সে ধরতে চায় না খাবার, হাত দিয়ে ধরলে নাকি নোংরা লাগে, আমাকে বলবে কি ভালো না, নাও নাও বাবা, হ্যাঁ তুমি খেয়ে নাও, জলদি খেয়ে নাও বাবা। গুড বয়, পড়ে যাবে বাবা, এই যে পড়ে যাচ্ছে, হাত দিয়ে খাও, কিচ্ছু হবে না হাতে লাগলে। বিবান ধরো, ওর হাতে লাগলে ওর পুরা নষ্ট মাথা, হাত দিয়ে খাও। হ্যাঁ জলদি জলদি ওঠাও, বেশি করে নাও, হাতে বেশি করে হাতে নাও, হ্যাঁ হাতে বেশি করে নাও, হাত পরে ওয়াশ করে দিব, হাত নোংরা বলে কোনো সমস্যা নাই, কিচ্ছু বলবো না মাম্মা। হ্যাঁ জলদি নাও বিবান, তুমি না সব জিনিস নিতে পারো, হ্যাঁ নাও নাও নাও, ও নিতেই পারে না কিভাবে হাত দিয়ে নিতে হয়, এরকম করে নাও মাম্মা, দেখো যে এরকম করে তুমি নাও, জলদি জলদি জলদি, মুখে দাও মুখে দাও মুখে দাও মুখে দাও, এই তো গুড বয়। ও হাত দিয়ে তুলতেই পারে না খাবার, মানে তুলতেই পারে না কেন জানি, তা আবার লেফট হ্যান্ড, ও শুধু লেফট হ্যান্ডে ইউজ করে বেশি, ওর বাবার মতো হয়েছে। বাচ্চারা কিন্তু খাবার খাইতে গেলে প্রচুর নোংরা করে প্রথম, ঠিক আছে, আমি জানি এগুলা জিনিস, তা আমার এগুলো মানে প্রবলেম হয় না। তো অনেকে ভাবতে পারো যে আধা ঘন্টা লাগে ওদেরকে মানে বোঝানো থেকে, নিজেই 10 মিনিটে খাওয়াই দিই, এটাই ভালো। আবার এটা ভাবতে পারো যে আমি সামনে বসে আছি, ওকে কেন খাওয়াচ্ছি, কারণ আমার বোনের বাচ্চা 7 বছর বয়স হয়ে গেছে, এখনও ওর খাওয়াই দিতে হয়। চিকেন বার্গার সব কিছু নিজের হাতে খেতে পারে, মানে যেগুলো পছন্দের খাবার, কিন্তু ভাত তা হইলেই ওকে খাওয়াই দিতে হয়। আচ্ছা নাই, ঠিক আছে আগে খেয়ে নাও, পরে খেলবো আমরা, নাই। A few moments later. দেখো বিমান কিন্তু অনেক কষ্ট করে এতটুকু খাবার নিচে শেষ করছে, বাকিটা আমি খাইয়ে দিচ্ছি ওকে। আসলে সেই নুডলস একা একা খেতে পারতেছে না। আর তুমি না মাম্মা খাইয়ে দিব এখন তোমাকে, যা নষ্ট করছো, একদম খাবার ঠান্ডা করে ফেলছো, নিচে যাবে, আগে এটা ফিনিশ করো, তারপর ওয়াটারমেলন খাবে। হ্যাঁ টাটা যাবো আমরা, টাটা মানে সে চেয়ার থেকে উঠে যাবে, এখানে বসবে না। তো বিমান তো আজকে নুডলসটা একা একা শেষ করতে পারে নাই, ঠিক আছে, আশা করি অনেক জলদি বিমান খাবার শিখে যাবে না বিমান, তারপর বিমান একা একা খাবে, আর দুষ্টামি করবে না। আচ্ছা এখন তুমি ওয়াটারমেলন খাবে, ঠিক আছে, তুমি নিজের হাতে খাবে, কিন্তু কালকে বিকালে খাইছিল না, ঠিক সেরকম করে ওয়াটারমেলন এখন ভালো লাগবে। ঝাল ঝাল খেয়েছো, এখন ঠান্ডা ঠান্ডা, এটা মিষ্টি আছে, ঠান্ডা আছে, ঠান্ডা লাগে, ও বাবা, খাও খাও খাও। আমি না, তুমি খাও বাবা, তুমি খাও, আমি গরম পানি খাবো, এখন কিছু খাইনি। এই তো সোনা ছেলে, ঠান্ডা লাগে, কিছু না খেয়ে নাও, কিছু হবে না, চাবাও ওটা আগে, না বাবা, খেয়ে নাও, সব খেয়ে নিতে হবে কালকের মতো। হ্যাঁ বিকালবেলা বসে বসে খাইছি, বুড়ে বুড়ে সাদাতে মুখে দিচ্ছে, আমি নেবো না, নো, তোমার খেতে হবে। ভাবে কি ক্যামেরার সামনে না ওকে ধমকি দিতে পারবো না, এই জন্য না বেশি কম করে, তা না বলে একা একা খাই, কিন্তু বসে বসে জলদি ফার্স্ট একটা মুখে দিবে, এত না, একটা হ্যাঁ একটা নাও, দেবো কি, জাস্ট সিঙ্গেল পিস নাও, গুড বয়, হ্যাঁ মুখে দাও, বাস। ইয়াম্মি ইয়াম্মি, ভেরি ইয়াম্মি, হাই ফাইভ, ওয়াও, ক্ল্যাপ বেবি ক্ল্যাপ, গুড বয়। বিমান কিন্তু খাইতে খাইতে কখনই মোবাইল দেখে না, কখনই না, মোবাইল দেখলেও খাই না, ওকে মোবাইল দেখাই না, আমি সামনে বসে বসে গল্প করি ওর সাথে। ক্ল্যাপ করবো, ওকে ক্ল্যাপ তুমি করে দাও, মাম্মা তো হাতে ময়লা না, তুমি করে দাও, এই তো গুড বয়। নাও জলদি খেয়ে নাও, জলদি ফিনিশ করে নাও। Show me your teeth, Biban. Wow.
Show me your teeth. Biban have 7 teeth. আসলে সত্যি কথা কি জানো, মানে আমি ওকে ওয়াটারমেলন ফ্রুট অথবা ডিম সিদ্ধ দেই, এরকম করে বসে বসে খাই আর আমি কাজ টাজ করে নিই। কিন্তু আজকে কি হয়েছে, মানে আজকে বাসায় মেহমান আছে, তাই ওকে ওই রুমে রাখা যাবে না, কাজ করা যাবে না, কারণ ও মানুষ দেখলে খাইতে চায় না। হ্যাঁ, জলদি জলদি, ফার্স্ট ফার্স্ট, গুড বয়, ইয়াম্মি ইয়াম্মি, ভেরি ইয়াম্মি। বিবান বেটা, আর খাবি না? সারা জীবন না ওটা ভালো বলতে পারো, আর খাবা না বাবা? আচ্ছা মামা এটা জুস বানাই দিই, কারণ আমি কিন্তু ওর জন্য কখনোই ওভার খাবার নেই না, যেটা অনেক বেশি হবে ওর জন্য। রাত্রেবেলা সে খায় নাই, এই জন্য একটু মানে নুডলস বানাই দিয়েছি। তাছাড়া কিন্তু আমি সকালবেলা ওকে দই আর ব্যানানা ডিম সিদ্ধ দিই, তাছাড়া অন্য কিছু দিই না। এটা মাম, ঠিক আছে? আমি কিন্তু ওর পানিটা ফেলাই দিছি, জুস খাওয়াবো এই জন্য। ও খাইতে খাইতে 2-3 বার মাম চাইছে, আমি দিই নেই, নোটি করছিল মাম নিয়ে। নাও এটা মাম, পুরোটা শেষ কর। এটা মাম না, এটাই মাম। ও জুস খেতে চায় না কখনো, এটাই খেতে হবে তোমার। ধরো ধরো জলদি, তুমি ধরো, তুমি ধরে খাও। নাও। কি না, টাটা পরে, এখন খেয়ে নাও, জলদি খাও। আহা কি অবস্থা, ছেলেটা একটু নোংরা লাগলে এসে খালি নোংরা নোংরা করে। আচ্ছা নাও। কান্না করতে করতে খাচ্ছে, জলদি ফিনিশ করো। জলদি খেয়ে নাও, জলদি খাও, মামা কাজ করতে যাবো তো। ফিনিশ হইছে? গুড বয়, ক্ল্যাপ 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 ক্ল্যাপ। ওয়াও ওয়াও মাই ডিয়ার, ও বাবা, গুড বয়। চলো হাই ফাইভ, হাই ফাইভ, হাই ফাইভ। চলো পাঞ্চ পাঞ্চ পাঞ্চ, ইয়েস। আবার করবা, আর করবা, আর করবা, ক্ল্যাপ 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 করো। ওয়াও, চলো চেয়ার রেখে দাও, জলদি করে চেয়ার রেখে দাও, জায়গাতে রেখে দাও। চাবি চাবি মামা রেখে দিব, চাবি রেখে দেবো, মামাকে দাও চাবিটা। ও চাবি জানি কোথায় রাখতে হবে, ও খাবার খাওয়ার পরে সোনা ছেলের মতো সব কাজ করে দাও। ও চাবিটা এখানে রাখবে, ও জানে এখানে রাখার জায়গা এটা, ঠিক আছে? তুমি কি রাখতে পারবে? আমি হেল্প করবো একটু, দাও আমি একটু হেল্প করে দিচ্ছি। এই তো চেয়ার, বাবা চেয়ারটা রেখে দাও, চেয়ার 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 রাখবা না। ও জামা রেখে গেছে, চলো চলো। ও আমাকে কি ডাকে দেখলা? মাম্বি। গুড বয়। ভালো করে হয় নাই? ও বলতেছে ভালো করে হয় নাই। আচ্ছা আমি রেখে দিব। আর বিপটা রাখো তাহলে। ও বিপ চিনে, এটা নিয়ে যাবা? এটা কিছু নিয়ে যেতে হবে না, আমি নিয়ে যাবো বাবা, আমি নিয়ে যাবো, তোমার নিয়ে যেতে হবে না। আচ্ছা ঠিক আছে, আমি সব ক্লিন করে দিব। বিবানের ফেসটা ক্লিন করে দিছি, ভালো করে দিব। হ্যাঁ বাবা শোনো শোনো, আমার কথা শোনো, ভিডিওটা শেষ করে ফেলবো। সবাইকে টাটা বলে দাও, কিস করে দাও, বলো আমি জাস্ট খাবার শিখছি, খুব জলদি আমি খাবার শিখে যাব ভালো করে। এই তো, তারপর সব শিখে যাব, মাম্মা আমাকে আর বকা দিবে না। ওকে টাটা গাইস, ভালো থেকো।